সারা দেশের মানুষ বাদশার আইন মেনে নিয়েছে, কিন্তু 7 জন যুবক যারা মেনে নেয়নি তারা বলল দাঁড়াও দেখি কি করা যায়। তিনি বেনজিরকে ফোন দিল। বেনজির বলল 7 জনকে গ্রেফতার করো। 7 জনকে যখন গ্রেফতার করতে গেছে, এই 7 জন যুবক কয় কি ব্যাপার, আমাদেরকে কেন গ্রেফতার করো, আমাদের নামে তো কোনো মামলা নাই। বলে মামলা কয়টা লাগবে, আগে জেলখানায় নিয়ে আনে। পৃথিবীর সব জালেমের চরিত্র এক, জালেমরা পৃথিবীর সব জালেমের চরিত্র এক, এরা আগে গ্রেফতার করে তারপরে মামলা দেয়। আব্রাহার বাদশা যেমন আল্লাহর ঘর ভেঙে দেওয়ার জন্য হস্তি বাহিনী নিয়ে রওনা করেছিল, আবাবিল পাখির ঝাঁক আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। আমরা সূরা ফিলের মধ্যে পড়েছি ওয়ারসালা আলাইহিম তায়রুন আবাবিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাবিল পাখির ঝাঁক পাঠিয়েছিলেন মোকাবেলা করার জন্য। আমরা আবাবিল পাখির ঝাঁক দেখি নাই, তবে 5 তারিখের আন্দোলনে আবাবিল পাখির ঝাঁকের মতো লক্ষাধিক মানুষ আমরা ঢাকার রাজপথে দেখেছি। তারা যখন রাজপথে নেমে ইমানের বলে বলিয়ান হয়ে শহীদি তামান্না নিয়ে যখন ময়দানে স্লোগান দিয়েছিল, দীর্ঘ 16 বছর ত্রাস সৃষ্টিকারী নাস্তিক মুরতাদের দোসর পিছনের রাস্তা দিয়ে পালাতে বাধ্য হয়েছিল। তোমাদেরকে সময় দিয়ে দিলাম 3 দিন। এই 3 দিনের ভিতরে তার মা বাপকে বলল যাও তোমাদের সন্তানদেরকে বুঝাবে। এই 3 দিন হাতে সময় দিলাম। 3 দিনের মধ্যে তোমাদের সন্তানেরা যদি ফিরে না আসে, তাহলে হয় ক্রস ফায়ার, না হয় আয়না ঘর। কথা কন না? কত বড় নিষ্ঠুর ছিল জানেন না আপনারা? কত বড় নিষ্ঠুর ছিল। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আবরার ফাহাদ বুয়েটের ছাত্রকে নিয়ে গিয়ে স্টাম্প দিয়ে, খেলার স্টাম্প দিয়ে পেটানো হচ্ছে। পিটিয়ে পিটিয়ে গভীর রাত্রে আবরার ফাহাদ দোষ একটাই, মানুষকে নামাজের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে। শিবির মনে করে তাকে নিয়ে গিয়ে পিটিয়ে 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 যখন মৃত্যুর সন্নিকটে, আবরার ফাহাদ বলতেছে আমি মৃত্যুর খুবই নিকটে, আমার মনে হচ্ছে অল্প সময়ের মধ্যে আমার প্রাণটা বেরিয়ে যাবে, আমাকে 1 গ্লাস পানি দাও। এ কত বড় নিষ্ঠুর, কত বড় জালেম, কত বড় নিষ্ঠুর। তারা তখন বলতেছে একে আরো পিটানো যাবে, হাসতেছে আর পিটাইতেছে। একজন বুকের উপরে উঠে তার মুখের উপরে প্রস্রাব করে দিয়েছে। কত বড় জালেম। আমি আজকে কোরআনের একটা তাফসীর শোনাবো আপনাদেরকে, শুনবেন তো ইনশাআল্লাহ? এখানে লেখা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। কি লেখা হয়েছে? বক্তা স্টেজে আসে, কোরআন থাকে একদিক, তাফসীর থাকে আর একদিক। আমি আপনাদের আজকে তাফসীর শোনাবো, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا আল্লাহু আকবার। সূরার নাম সূরা কাহাফ। সূরার নাম কি? কাহাফ। সূরার নাম কি? কাহাফ। কাহাফ শব্দের অর্থ হলো গুহা, হলো গুহা। এই সূরা নাজিল হয়েছে মক্কায়। আয়াত হলো 110টি, রুকু হলো 12টি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে এই সূরাটি নাজিল হয়েছে। বলি আল্লাহু আকবার।
কোরআনের সিরিয়াল অনুযায়ী সূরার নাম্বার হলো 18। তাহলে 18 নাম্বার সূরা 110 আয়াত বিশিষ্ট, 12 রুকু বিশিষ্ট, মক্কায় নাজিল হয়েছিল যেই সূরা, এই সূরাটির নাম কি বললাম? সূরাতুল কাহফ। সুবহানাল্লাহ। এই কাহাফের ঘটনা আমি আপনাদের মাঝে শোনাবো, শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবো তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহ যেন সবাইকে শোনা, বোঝা এবং আমল করার তৌফিক দেয়, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন, সেই সময় দলে দলে যুবকেরা যখন কালিমার সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিচ্ছিল, ওই সময় নবীজির কালিমার দাওয়াতকে বন্ধ করার জন্য দুইজনকে মদিনায় পাঠানো হলো মক্কা থেকে। একজনের নাম হলো নজর ইবনে হারিস, আর একজনের নাম হলো উকবা ইবনে আবু মুইত। এই দুইজনকে মদিনায় পাঠানো হলো। মদিনার ইহুদিদের নেতার কাছে, ধর্মযাজকের কাছে, খ্রিস্টানদের ধর্মযাজকের কাছে পাঠানো হলো যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামক এক ব্যক্তি এসেছে, যিনি নতুন ধর্মের দাওয়াত দেয়। তিনি এমনভাবে মানুষকে দাওয়াত দিচ্ছে, মানুষ তার দাওয়াতে পঙ্গপালের মতো ছুটে গিয়ে কালিমা পড়ে মুসলমান হচ্ছে, তার দল বাড়ি হচ্ছে। সুতরাং তার দাওয়াত বন্ধ করতে হবে, সে নাকি নিজেকে নবী দাবি করে। তো আজ থেকে ১৫০০ বছর আগে এই কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য কাফের মুশরিকরা চেষ্টা করেছিল। আজও ১৫০০ বছর পরে যারা কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়, তারা অন্তরে কুফরি লালন করে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলতে চাইলে বাধা দাও অবশ্যই। সেই আজ থেকে ১৫০০ বছর আগে কাফের মুশরিকরা যেমন বাধা দিত, যদি আপনিও বাধা দেন, আপনি কাফের আর মুশরিকের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাধা দেওয়া যাবে। তারা গিয়ে বলল যে দলে দলে কালিমা পড়ে মুসলমান হচ্ছে, সে নিজেকে নবী দাবি করছে, সুতরাং তাকে ঠেকাতে হবে। তারা বলল, ইহুদির ধর্ম পণ্ডিতরা বলল, খ্রিস্টান ধর্মের পণ্ডিতেরা, ইহুদি ধর্মের পণ্ডিতেরা বলল, যদি সে নবী হয় তাহলে তার কালিমার আওয়াজকে বন্ধ করতে পারবে না। তবে 3টা ট্যাবলেট দিয়ে দিচ্ছি, এই 3টা ট্যাবলেট নিয়ে তার কাছে ছুঁড়ে ফেলে দাও, 3টা প্রশ্ন করো, যদি এই 3টা প্রশ্নের উত্তর সে দিতে পারে তাহলে নবী হলে পারবে, কিন্তু সাধারণ মানুষ হলে পারবে না। তখন বুঝে নিবা সে ভণ্ড নবী। 1 নাম্বার প্রশ্ন হলো রূহ কি? এই প্রশ্নটা করবা। 2 নাম্বার প্রশ্ন হলো সেই বিস্ময়কর যুবক কারা, কাদের সাথে কি বিস্ময়কর ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা বলো, আর যুবক কারা তাদের কথা বলো। আর 3 নাম্বার হলো কোন সেই ব্যক্তি যিনি মাশরিক হতে মাগরিব পর্যন্ত গোটা পৃথিবী সফর করেছিলেন এবং রাজত্ব করেছিল। এই 3টা প্রশ্ন তার কাছে ছুঁড়ে ফেলবা, যদি নবী হয় উত্তর দিতে পারবে, নবী না হলে পারবে না। এই 3টা প্রশ্ন নিয়ে এসে তার বিশ্বনবীর কাছে বলল। বিশ্বনবী বলল, আগামী কালকে আপনাদের প্রশ্নের উত্তর দিব, কিন্তু কথার মধ্যে ইনশাআল্লাহ। রাসূল বলল না, ইনশাআল্লাহ বলেন নাই। পরের দিন আর জিবরাইল আসে না, ওহী নাজিল হয় না, উত্তর দিতে পারে না। এরকম 1 দিন, 2 দিন, 3 দিন, 15 দিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ ছিল। নবীজি যখন উত্তর দিতে পারে নাই, পারছে না, 15 দিন হয়ে গেল, নবীর মন খারাপ। কাফেরেরা বলা বলি করতে শুরু করলো, 3টা প্রশ্নের উত্তর দিতে যদি 15 দিন লেগে যায়, তাহলে বাকি প্রশ্নের উত্তর কবে দিবে? নবীজির মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আর করো না দেরি, জলদি যাও, তাড়াতাড়ি আমার নবীর কাছে আমার নবীর কাছে যাও। আমার নবীর কাছে যায় এই প্রশ্নের উত্তরের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনুল কারীমের সূরা নাজিল করে দিলাম। সরাসরি সূরা নিয়ে জিবরাইল চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই 3টা প্রশ্নের জবাব এই সূরার মধ্যে দিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। কয়টা প্রশ্নের জবাব? এই 3টা প্রশ্নের জবাব এই সূরার মধ্যে দিয়ে দিয়েছে। أم حسبت أن أصحاب الكهف
কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। বলি আল্লাহু আকবার। নবী সেই বিস্ময়কর যুবকদের ঘটনা আসহাবে কাহাফ এবং রকিম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে বলে দিচ্ছে, তুমি তাদেরকে বলো সেই যুবক কয়জন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। হে নবী, সেই বিস্ময়কর যুবকদের সত্য একটি ঘটনা আমি আপনার কাছে বর্ণনা করতেছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু, তারা ছিল কয়েকজন যুবক মাত্র। কয়েকজন যুবক মাত্র। তাফসীরে লেখে এই যুবকের সংখ্যা হলো 7 জন। কয়জন? সবাই বলেন কয়জন? 7 জন যুবক। তাফসীরে লেখে ইয়ামলিকা, মাসলিনিয়া, মাকসালাইনা, মারনুস, দাবারনুস, সাজনুস, তাবশাত, তাইয়ুস। কয়জন হলো? এই 7 জন যুবক। তারা ছিল মাত্র 7 জন যুবক। সেই সময় সেই দেশের রাজার নাম, বাদশার নাম দাকিয়ানুস। বাদশার নাম কি? বাদশার নাম কি? আরে মুখস্থ করা লাগবে। বাদশার নাম কি? দাকিয়ানুস। বৈশিষ্ট্য তার 3টা। বৈশিষ্ট্য কয়টা? এই আমার সাথে জবাব দেন, ভালো জোরে জোরে জবাব দেন। বাদশার নাম দাকিয়ানুস। বাদশার নাম কি? এ যুবক ভাইরা, যুবকদের রস কিন্তু। বাদশার নাম, বৈশিষ্ট্য 3টা। 1 নাম্বার হলো জালেম। 1 নাম্বার কি? 1 নাম্বার কি? যে মানুষের উপর জুলুম করে তাকে কি বলে? জালেম। দীর্ঘ 16 বছর জুলুম নির্যাতন করে নাই। দেখেন তো মেলে কি মেলে না? মেলে, কথা কয় না, পুলিশ এসে ধরে নিয়ে যাবে। মেলে? 1 নাম্বার জালেম। 1 নাম্বার জালেম। 2 নাম্বার নিষ্ঠুর। 2 নাম্বার কি? নিষ্ঠুর। কত বড় নিষ্ঠুর ছিল জানেন না আপনারা? কত বড় নিষ্ঠুর ছিল? বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আবরার ফাহাদ বুয়েটের ছাত্রকে নিয়ে গিয়ে স্টাম্প দিয়ে খেলা আর স্টাম্প দিয়ে পেটানো হচ্ছে। পিটিয়ে গভীর রাত্রে আবরার ফাহাদ দোষ একটাই, মানুষকে নামাজের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে। শিবির মনে করে তাকে নিয়ে গিয়ে পিটিয়ে যখন মৃত্যুর সন্নিকটে, আবরার ফাহাদ বলতেছে, আমি মৃত্যুর খুবই নিকটে, আমার মনে হচ্ছে অল্প সময়ের মধ্যে আমার প্রাণটা বেরিয়ে যাবে, আমাকে 1 গ্লাস পানি দাও। এ কত বড় নিষ্ঠুর, কত বড় জালেম, কত বড় নিষ্ঠুর। তারা তখন বলতেছে একে আরো পিটানো যাবে, হাসতেছে আর পিটাইতেছে। একজন বুকের উপরে উঠে তার মুখের উপরে প্রস্রাব করে দিয়েছে। কত বড় জালেম, কত বড় জালেম বাদশা দাকিয়ানুস। 1 নাম্বার জালেম, 2 নাম্বার নিষ্ঠুর, 3 নাম্বার মূর্তি পূজক। 3 নাম্বার কি? মূর্তি পূজক। আর বলবেন হুজুর আমাদের দেশের বাদশা তো মূর্তি পূজক ছিলেন না। মানুষ 200 টাকা কেজি পেঁয়াজ কিনে খায়, আর বাবার মূর্তি রাস্তায় রাস্তায় 300 কোটি টাকা খরচ করে মূর্তি বানায়। পয়সার মধ্যে মূর্তি, টাকার মধ্যে মূর্তি, সব জায়গায় মূর্তি, যেখানে যাবেন মূর্তি আর মূর্তি। কথা কোন ঠিক কি না? তাহলে মেলে না? মেলে কি মেলে না? এরে আমি আমার কথা বলতেছি, কোরআন থেকে বলতেছি। মেলে কি মেলে না? মূর্তি পুজো, মূর্তি পুজো। আইন জারি করে দিল এই বাদশা দাকিয়ানুস। যে বাদশার কথা বলতেছি, এই সূরার মধ্যে যার ঘটনা বলতেছি, বাদশা দাকিয়ানুস আইন জারি করে দিল, আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে, তারা মূর্তি পূজা করবে না যারা, 2 ভাগে ভাগ হবে তারা। 1 ভাগ যাবে ক্রস ফায়ারে, আর 1 ভাগ দেব আয়না ঘরে। আরে কথা আমি বলি নাই, আল্লাহ কোরআনে জানাই। আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করতে হবে তারা, এই মূর্তি পূজার আইন মানবে না যারা, 2 ভাগে ভাগ হবে তারা। 1 ভাগ যাবে আয়না ঘরে, আর 1 ভাগ যাবে ক্রস ফায়ার। বিগত সময় হয়েছে কি হয় নাই? কথা কয় না আপনারা? বিগত সময় আমার উপস্থিত হাজিরিন, মনে হয় যে কোরআন
এই সময়ের জন্যই নাজিল হয়েছে, ঠিক না? এ কোরআন কখনো পুরাতন হবে না, এ কোরআন কখনোই পুরাতন হবে না। এ কোরআন আল্লাহুল সাদা আহসানাল হাদিস, সর্বোত্তম দামি কথা মালা দিয়ে আল্লাহ তাআলা কোরআন রচনা করেছে। বলি সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী যেই যুগে, যেই সময়, যেই সমস্যায় মানুষ পড়ুক না কেন এই কোরআনের মধ্যে, সেই যুগের সেই সময়ের উত্তম সমাধান আমি কোরআনে দিয়ে দিয়েছি। আমার কথা মানবে না যারা, দুই ভাগে ভাগ হবে যারা, তারা এক ভাগ যাবে ক্রস ফায়ারে, আর এক ভাগ যাবে আয়না ঘরে। মূর্তি পূজার আসর করা হলো, 7 জন যুবক তারা ওই জায়গায় অংশগ্রহণ করেছিল। হঠাৎ করে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, এক যুবক উঠে আসলেন, উঠে এসে একটা গাছের নিচে দাঁড়ালেন। কিছুক্ষণ পর আর এক যুবক উঠে আসলো, উঠে এসে গাছের নিচে দাঁড়ালেন। কিছুক্ষণ পর আর এক যুবক উঠে আসলো, উঠে এসে গাছের নিচে দাঁড়ালেন। এরকম করতে করতে 1 জন 2 জন নয়, 7 জন যুবক একত্রিত হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। কারা একত্রিত হলো? যুবকরা না বৃদ্ধরা? কথা বলে না। যুবকরা না বৃদ্ধরা? যুবকরা। যুবকরা কি স্লোগানটাই দিয়েছিল না? লেগেছে রে লেগেছে, এই দেখেন মনে আছে, কি স্লোগান দিয়েছিল? লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। এক স্লোগানে অন্তর থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছিল। হ্যাঁ, যদি বৃদ্ধরা উঠে আসতো বাচ্চা দাকিয়ানুসের কিছু হতো না। যেহেতু যুবকরা উঠে আসছে, বাচ্চা দাকিয়ানুস 7 যুবক। একজন বলল, কি ব্যাপার, তোমরা কেন এখানে উঠে এসেছো? কেন তোমরা সারা দেশের মানুষ বাদশার হুকুম মানে, তোমরা কেন মানো না? কেন তোমরা এখানে উঠে আসলে? বলে, তুমি কেন উঠে আসলে আগে বলো। ওই যুবক চিন্তা করলো, আমি যদি আমারটা না বলি তাহলে কারোটা তো বলবে না। এজন্য তিনি বললেন, আমি উঠে এসেছি, আমাদেরকে সৃষ্টি করেছেন এক আল্লাহ, এই বাদশার হুকুম আমি মানব না, আমি শিরিক করব না। বলি সুবহানাল্লাহ। 6 যুবক একসাথে বলল, তাহলে আমরা ওই কারণে উঠে এসেছি, প্রয়োজনে জীবন দিব, তবে এই বাদশার হুকুম আমরা মানব না। আল্লাহু আকবার। 7 জনের চিন্তাধারা মিলে গেল। ডিবি হারুন বিষয়টা টের পেল। আরে কথা কয় না এবার, সেই যুগের গোয়েন্দা সংস্থার নাম তো আর আমি জানি না, ডিবি হারুন বললে মানুষ চিনবে আর কি, এজন্য পাবলিক চেনে ভালো, এজন্য বললাম। ডিবি হারুন পুলিশ কমিশনার বিপ্লব কুমাররে ফোন দিল যে, স্যার, সারা দেশের মানুষ বাদশার আইন মেনে নিয়েছে, কিন্তু 7 জন যুবক যারা মেনে নেয়নি তারা। বলল, দাঁড়াও দেখি কি করা যায়। তিনি বেনজিরকে ফোন দিল। বেনজির বলল, 7 জনকে গ্রেপ্তার করো। 7 জনকে যখন গ্রেপ্তার করতে গেছে, এই 7 জন যুবক কয়, কি ব্যাপার, আমাদেরকে কেন গ্রেপ্তার করো? আমাদের নামে তো কোনো মামলা নাই। বলে, মামলা কয়টা লাগবে, আগে জেলখানায় নিয়ে আনে। পৃথিবীর সব জালেমের চরিত্র এক। জালেমরা, পৃথিবীর সব জালেমের চরিত্র এক। এরা আগে গ্রেপ্তার করে তারপরে মামলা দেয়। কথা কয় না, ঠিক কি না? খারাপ লাগতেছে, আলোচনা করব, শুনবেন শুনবেন, যুবকদের ঘটনা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 7 যুবককে গ্রেপ্তার করলো, তার মা বাপকেও গ্রেপ্তার করলো। আমেরিকা থেকে ভিডিও দেয়, বাংলাদেশে মা বাপ গ্রেপ্তার হয়। এখন ঠিক কিনা? হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? এমন মামলাও হয়েছে, এক বুড়ি শুনেছে তার স্বামীর নামে মামলা হয়েছে। বুড়ি দৌড়ে চলে গেছেন ওসি সাহেবের কাছে, ও গো ওসি, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বলে, আমার স্বামীর নামে নাকি মামলা দিয়েছ, তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে? বলে, হ্যাঁ মামলা হয়েছে। কি করেছে তোমার চাচা? বলে, চাচা বড় দুষ্ট মানুষ, চাচা আমার থানার সামনে ককটেল হামলা করেছে। কয়, কবে করেছে? কয়, গতকাল রাত 8:30টার সময় করেছে।
কয় বাবা তোমার চাচা তো 10 বছর আগে কবরে গেছে। কয় বছর আগে? তবে শোনো, তোমার চাচার সাথে এত মহাব্বত আমার ছিল, আমি যখন তোমার বোনের বাড়িতে যেতাম, মেয়ের বাড়িতে যেতাম, যখন চাচা তোমার চাচা টেলিফোন করতো, তখন বুড়িরে কোথায় আছো, জলদি বাড়িতে এসো তাড়াতাড়ি, তোমাকে ছাড়া আমি একাকী রাত্রিবেলায় ঘুমাতে পারি। এত মহাব্বতের স্বামী আমার, এত মহাব্বতের বুড়ো আমার, আমাকে ছেড়ে 10 বছর আগে কবরে গেল। তোমার কথা অনুযায়ী বুঝতে পারলাম 2 বার উপরে উঠে এসেছে। একবার হলো গত নির্বাচনের সময়, আর একটা হলো গত রাত্রে ককটেল মারার সময়। পরিস্থিতি কি হয় বোঝা যায় না। আগামীতে কিন্তু বুড়া আবার উঠতে পারে। তবে আমার মোবাইল নাম্বারটা নাও, মোবাইল নাম্বারটা নাও, এই শিবপুরের গুলজার হোসেন সমাজসেবকের মোবাইল নাম্বারটা নাও। যদি আবার বুড়া ওঠে, তোমার রিমান্ডে লওয়া লাগবে না, আমার কাছে ধরা দিবা, আমি তার কাফনের কাপড়টা ধরে বলবো, ওরে বুড়া, এত মহাব্বতের বুড়া আমার, একটা রাত আমাকে ছাড়া থাকতে পারো নাই, আর 10 বছর আগে কবরে যায়া গোপনে গোপনে উঠে একবার ভোট দাও, আবার ককটেল মারো, একবারও বুঝি আমার সাথে দেখা করার তোমার সময় হয় না। বলেন স্বৈরাচারের আমলে এমন জাতীয় মামলা হয়েছে না হয় না? হয়েছে? খারাপ লাগতেছে? আজকে আর কিছু সময় করব। ওই দেন আমার যুবক ভাইরা আসতেছে, তাকবীর দেন, নারে তাকবীর, আমার দিকে এই যুবক ভাইরা আসো আসো বসো। আমি যুবকদের অনেক পছন্দ করি, এজন্য যুবকের ওয়াজ করা শুরু করছি। শুনবো তো ইনশাআল্লাহ? শুনবেন ইনশাআল্লাহ? নারে তাকবীর। এই 7 জন যুবককে গ্রেপ্তার করে নিয়ে তার মা বাপ সহ গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করে নিয়ে জেলখানায় বাদশার সামনে হাজির করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহু আকবার। জোরে 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 চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, কিছু সংখ্যক যুবক আমার উপর ঈমান এনেছিল, বিরব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, এজন্য আমি আল্লাহ তাআলা আমার দ্বীনের উপর চলা তাদেরকে আরো সহজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইদ কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। الله أكبر। وربطنا على قلوبهم, লক্ষ্য করেন আমার দিকে, وربطنا على قلوبهم। তারা যখন বাদশাহ দাকিয়ানুসের সামনে দাঁড়ালো, ঈদ কামু, যখন তারা দাঁড়ানো, তখন তারা বলল ফাকালু, তখন ওই 7 জন যুবক বলল, 7 জন যুবককে বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ওরে দাকিয়ানুস, ভালো করে শোন, আমাদের রব তো তিনি আসমানের মালিক যিনি, আমাদের রব তো তিনি জমিনের মালিক যিনি, আমাদের রব তো তিনি হায়াত দান করেছেন যিনি, আমাদের রব তো তিনি মৃত্যু দান করবেন যিনি, আমাদের রব তো তিনি মরণ থেকে আবার জিন্দা করবেন যিনি, আমাদের রব তো তিনি পরকালে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করবেন যিনি। ওরে দাকিয়ানুস, ভালো করে শোন, লান নাদউয়া মুজারের সিগা, আমরা তোর আইন বর্তমানেও মানি না, ভবিষ্যতেও মানব না। জোরে বলি সুবহানাল্লাহ। দাকিয়ানুসকে গিয়া বলে, ওরে দাকিয়ানুস, তোর আছে কামান আর আমাদের আছে ঈমান, পৃথিবীর এমন কোন কামানের সাধ্য নাই ঈমানের মোকাবেলা করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এই দাকিয়ানুস, তোর আছে কামান আর আমাদের দেহে আছে ঈমান, পৃথিবীর এমন কোন কামান আবিষ্কার হয় নাই যেই কামান দ্বারা ঈমানের মোকাবেলা করতে পারে। জোরে বলি আল্লাহু আকবার।
জুলুম করো। 7 যুবক দাঁড়িয়ে গেল, যুবকদের কথা শুনে বাদশা ডাকে আনুস কয়, কে রে, তোদের কথাই তো রাজাকার রাজাকার গন্ধ পাওয়া যায়। কি পাওয়া যায়? এই কথা কয় না আপনারা, রাজাকার রাজাকার গন্ধ পাওয়া যায়, তোদের নামে যুদ্ধ অপরাধীর মামলা হবে, হ্যাঁ তোদেরকে ফাঁসি দেওয়া হবে। কিন্তু কথা একটা বলেছে যে তোর যতই আঘাত করিস, তোর আইন আমরা বর্তমানেও মানি না, ভবিষ্যতেও মানব না। লাকাদ কুলনা ইদান শাতাতা, যা পারিস তুই তাই কর। আল্লাহু আকবার কবেন না? কারণ এই যুবকদের সাহস আছে না নাই? আছে না নাই? শিবপুরের যুবকদের কি সাহস আছে? দেখি কার কার সাহস আছে, হাত তোলেন তো। শিবপুরের যুবকদের সাহস আছে? একজন তাকবীর দেন তো দেখি। আওয়াজ কিন্তু খুবই কম হয়েছে, এইটা খিচুড়ি খাওয়ার আওয়াজ হয়নি। আবার আবার দিবেন না, দ্বিতীয়বার দেন আর এই ভুলটা না হয়। হ্যাঁ, দ্বিতীয়বার দেন আর এই ভুল না হয়। এই 7 যুবক বলল, লাকাদ কুলনা ইদান শাতাতা হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহু আকবার। এই যুবকরা বলল, হাউলাই কওমুনা, আমাদের এই কওমদের কি হলো? হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, তারা আল্লাহর পরিবর্তে কেউ বা গাছের পূজা করে, কেউ বা মাছের পূজা করে, কেউ বা সূর্যের পূজা করে, কেউ বা মূর্তির পূজা করে, কেউ বা বাদশার আইনের পূজা করে। যদি কেউ আল্লাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি করা আইন বাস্তবায়নের জন্য পূজা করে, তাহলে ইহুদি কাফের মুশরিকরা যেমন মুশরিক, যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনের সংগ্রাম করবে, তারাও মুশরিক। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান এক আল্লাহর আইনের পক্ষে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আল্লাহর আইন কি জামাত ইসলামের? কথা কয় না। আল্লাহর আইন সবার না? সবার না? আওয়ামী লীগের না? বিএনপির না? জাতীয় পার্টির না? সবার আল্লাহর আইন। তাহলে আল্লাহর আইনের কথা বললে বলেন কে হুজুর রাজনীতি করে? এটা কি আমি রাজনীতি করতেছি না? আমি আপনাকে কোরআন থেকে সঠিক কথা তুলে ধরেছি। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, আল্লাহর আইন বাদ দিয়ে বাদশার আইন মানায় বিষয়ে যদি তাদের কাছে কোনো প্রমাণ থাকে, ডকুমেন্ট থাকে, আমাদের সামনে পেশ করুক। যদি এইরকম সামনাসামনি বলতেছে না, বাদশার সামনে দাঁড়ায়া বলতেছে, সুবহানাল্লাহ কবেন না? তাহলে সাহস কি কম না বেশি? কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, একজন ইমানদার যদি ময়দানে দাঁড়ায়, তার বিপক্ষে যদি থাকে পুলিশ, তার বিপক্ষে যদি থাকে র্যাব, তার বিপক্ষে যদি সারা দেশের সব বাহিনী থাকে, তাদের হাতে কামান আছে, বন্দুক আছে, রাইফেল আছে, এমনকি সব কিছুই যদি থেকে থাকে, তবু ওই ব্যক্তি ভয় তো পাই না। ফাযাদাহুম ঈমানা, ঈমানের কারণে তার সাহস আরো দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। বুখারীতে হাদিস এসেছে, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মরুভূমির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন। ডান দিক থেকে 5 জন, বাম দিক থেকে 10 জন, সামনে থেকে 20 জন, পিছন থেকে 30 জন, এরকম করে 1 জন 2 জন নয়, 10,000 কাফের খালিদকে ঘিরে ধরেছে। এই 10,000 কাফেরের হাতে তরবারি আছে,
খালেদের হাতে তরবারি নাই, ঢাল নাই, ঠেকানোর জন্য কিচ্ছু নাই, খালি হাতে। খালেদ একা। বলে ও কাফেরেরা, 10,000 যুবকের নেতৃত্ব দিচ্ছেন সাঈদ ইবনে আমের আল জুমাহি। তিনি হযরত ওমরের জামানায় কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, হেমসের গভর্নর হয়েছিলেন। এই 10,000 কাফেরের নেতৃত্ব দিচ্ছেন সাঈদ ইবনে আমের আল জুমাহি। বলে ও খালেদ, যুদ্ধের ময়দানে গিয়ে কি যেন এমন একটা শক্তি তোমার ভিতরে কাজ করে, আমরা ট্রেনিং থাকার পরেও তোমার সাথে পেরে উঠি না। আমরা বাড়িতে গেলে স্ত্রী আমাদেরকে ধিক্কার দেয়, সন্তানেরা আমাদেরকে ধিক্কার দেয়। এজন্য আজকে 10,000 এসেছি তোমাকে মেরে ফেলার জন্য। তোমার শরীরকে 10,000 টুকরা করব। আমাদের হাতে তরবারি আছে, ঢাল আছে। খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলো। বলি সুবহানাল্লাহ। সূরা মুহাম্মাদের একটা আয়াত তেলাওয়াত করলো। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। বলি আল্লাহু আকবার। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান রাখে, আল্লাহকে যে ব্যক্তি বিশ্বাস করে, স্বয়ং আল্লাহ তাআলা তার সাথী হয়ে যায়। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আর যার ভিতরে ঈমান নাই, তার কোনো বন্ধু নাই, আল্লাহ তার বন্ধু হয় না, সাথী হয় না। সুতরাং 10,000 কেন, 10 লাখ যদি আসো, আমি খালেদের একটা পশমের ক্ষতি করতে পারবে না। إذ كنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره। الله أكبر। إذ كنتم قليل, যদি তোমরা সংখ্যায় একেবারেই কম হও। একেবারে কম মানে কি? কথা কয় না। কয়জন? কয়জন? একেবারে কম মানে কি? আল্লাহ বলতেছেন যদি তোমরা সংখ্যায় একেবারে কম হও, কলিল মানে একেবারে কম, যদি একজনও হও, তাদের তোমার বিরুদ্ধে যদি হাজারো লক্ষাধিক বাহিনী থাকে, ভয় পেও না। ওয়াইয়াদাকুম বিনাসরিহি, আমি আল্লাহ আমার কুদরতি কোলের মধ্যে তোমাকে আশ্রয় দেব। তারিখের আন্দোলনে নিরস্ত্র যুবকেরা যখন ময়দানে নেমেছিল, আব্রাহার বাদশা যেমন আল্লাহর ঘর ভেঙে দেওয়ার জন্য আবাবিল হাতে হস্তি বাহিনী নিয়ে রওনা করেছিল, আবাবিল পাখির ঝাঁক আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। আমরা সূরা ফিলের মধ্যে পড়েছি, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাবিল পাখির ঝাঁক পাঠিয়েছিলেন মোকাবেলা করার জন্য। আমরা আবাবিল পাখির ঝাঁক দেখি নাই, তবে 5 তারিখের আন্দোলনে আবাবিল পাখির ঝাঁকের মতো লক্ষাধিক মানুষ আমরা ঢাকার রাজপথে দেখেছি। তারা যখন রাজপথে নেমে ইমানের বলে বলিয়ান হয়ে শহীদি তামান্না নিয়ে যখন ময়দানে স্লোগান দিয়েছিল, দীর্ঘ 16 বছর ত্রাস সৃষ্টিকারী নাস্তিক মুরতাদের দোসর পিছনের রাস্তা দিয়ে পালাতে বাধ্য হয়েছিল। যাওয়ার আগে বলছে আমি একটা শাড়ি নিয়ে যেতে চাই। বলে ম্যাডাম হাতে সময় নাই। বলে তাহলে একটা ভিডিও রেকর্ড করে যেতে চাই। বলে ক্যামেরাম্যান ভিডিওম্যান অনেক আগেই পালিয়ে গেছে। বলে তাহলে আমি আমার বাবার কবরটা একটু জিয়ারত করে যেতে চাই। বলে তাহলে সেখানেই মাটিদের মধ্যে শুয়ে পড়া লাগবে, আর ওঠা লাগবে না। রেগে বলছে কি করব বলে দাও। বলে পিছনের দরজা খোলা আছে, যেই দাদা বাবুদের গোলামি করেছে দীর্ঘদিন, সেই দাদা বাবুদের দেশে গিয়ে বলা। আমার উপস্থিত হাজিরিন, লম্বা ঘটনা, ওদিকে গেলে সময় হবে না। এই 7 যুবক মনে আছে? কয় যুবক? এই 7 যুবক, তাদেরকে বলা হলো যুবকেরা যাও, তোমাদেরকে সময় দিয়ে দিলাম 3 দিন। এই 3 দিনের ভিতরে তার মা বাপকে বললো যাও তোমাদের সন্তানদেরকে বুঝাবে। এই 3 দিন হাতে সময় দিলাম। 3 দিনের মধ্যে তোমাদের সন্তানেরা যদি ফিরে না আসে, তাহলে হয় ক্রস ফায়ার, না হয় আয়না ঘর। কথা কন না? কথা কয় না এবার? আরে আবার তাফসিরে ক্রস ফায়ার আর আয়না ঘর খুঁজতে যায় না, এটা বললে বুঝাতে সুবিধা হয়, তাই বললাম।
হ্যাঁ, আবার কইন হুজুর তাফসিরের মধ্যে তো খুঁজে পাই না। এই 7 যুবক সবাই ঘুমিয়ে পড়ল। রাত্রিবেলায় এই 7 জন যুবক পরিকল্পনা করলো, তারা কিন্তু ঘুমায় নাই। এই 7 জন যুবক চিন্তা করলো, বন্ধুরে যদি আমরা গ্রেপ্তার হয়ে যাই, আমাদেরকে যদি ফাঁসি দিয়ে দেয়, আমাদেরকে যদি ক্রস ফায়ারে দেয়, দেশের যেই সকল লোকজন গোপনে গোপনে ঈমান এনেছে এই সকল লোকজনগুলো আর ভয় পেয়ে যাবে। সুতরাং যদি আমরা ফাঁসি হয়ে যায়, আমাদের ফাঁসি হয়ে যায়, ভয় নাই, প্রয়োজনে জীবন দেব, তারপরেও কিয়ামতের দিন শহীদ হয়ে আল্লাহর আদালতে সেদিন দাঁড়িয়ে যাব, বিনা হিসাবে নবীদের আগে জান্নাতে চলে যাব। তবু বাদশার আইনের কাছে আমরা স্যালেন্ডার করব, স্যালেন্ডার করব। কিয়ামতের দিন ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তামা এবং লোহার ব্যারিকেড দিয়ে গোটা হাসরের মাঠ সাজাবেন। এই গোটা হাসরের মাঠ সাজিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সূর্যটা যখন মাথার উপরে তাপ দিতে থাকবে, সব মানুষগুলো চিন্তিত হয়ে যাবে। ওই সময় যারা আল্লাহর জন্য জীবন দিয়েছে, দুনিয়াতে যারা শহীদ হয়েছে, ওই সকল লোকেরা কিয়ামতের দিন ড্যাম কেয়ার অবস্থায় রওনা দিবে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিবে, তোমরা কারা? একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তোমরা কারা? কেন? সবাই আমার কাছে কিছু চায়, তোমরা একটু আমার কাছে কিছু চাও, কোথায় যাইতেছো? বলবে আল্লাহ, এই যে দিন কায়েমের প্রয়োজনে ইসলামী আন্দোলন করতে গিয়ে আমরা যে শহীদ হয়ে গিয়েছি, আল্লাহ তাআলা হাজার হাজার বছর মাটির মধ্যে পড়েছিলাম, মাটি আমাদের দেহকে গ্রাস করতে পারে নাই, এই যে আমরা শহীদ, আমরা জান্নাতে চলে যাচ্ছি, বলে সুবহানাল্লাহ। একটু পরে আবার আলোচনা চালাই। লিল্লাহে তাকবীর। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। যার বাবা নাই সেই বোঝে বাবা হারানো কি ব্যথা। বাবা যার নাই, মাথার উপরে ছাতা নাই, বাবা যার নাই, গার্জিয়ান নাই। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন 7 যুবক বলল, প্রয়োজনে জীবন বিলিয়ে দিব, তবু বাদশার হুকুমের কাছে, এটা আল্লাহর আইন বিরোধী, আল্লাহর হুকুম বিরোধী, আমরা মাথা নত করব না। মনে আছে? মনে আছে? কাদের কাদের মনে নাই হাত তোলেন তো। সবারই মনে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তাহলে আলোচনা চালবো, আরেকটু সময় শেষ করে দিব, আলোচনা চালাবো আরেকটু সময়, একটার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 7 যুবক বলল, প্রয়োজনে প্রাণ বিলিয়ে দিব, আমরা বাদশার আইনের কাছে মাথা নত করব না। আর একটা অপশন আছে, প্রয়োজনে আত্মগোপন করব। কি গোপন? আত্মগোপন মানে গোপন হয়ে যাব, এই চেহারা মানুষের মাঝে দেখাবো না, এমন জায়গায় আত্মগোপন করে থাকবো, ঈমান বাঁচাবো, বলি সুবহানাল্লাহ। প্রয়োজনে আত্মগোপন করব, সংসারের মায়া ছেড়ে দেব, ছেলে সন্তানের মায়া ছেড়ে দেব, ব্যবসার মায়া ছেড়ে দিব। এক সময় বাদশা দেখে ফেললে গ্রেফতার করবে, ডিবি হারুন এসে, কথা কয় না, ডিবি হারুন এসে গ্রেফতার করে নিয়ে যাবে। সুতরাং ঈমান হারাবো না, প্রয়োজনে আমরা আত্মগোপন করব। সুবহানাল্লাহ কবেন না? তাহলে ইসলামে আত্মগোপন করা জায়েজ কিনা? ইসলামে আত্মগোপন করা জায়েজ। গতকালকেও টেলিভিশনে টক শোতে দেখলাম, একজন বলতেছে যে ইসলামী আন্দোলনের ছেলেবেলেরা এটা আত্মগোপন করে করে দাওয়াত দেয়। আর তুমি তো ইসলামের ইতিহাসই পড়ো নাই,
আত্মগোপন জায়েজ কি না জায়েজ তুমি তো এটা জানো না, বুঝবে না কেন? আল্লাহ বললেন মুসার মা সিন্দুক বানাও, মুসাকে সিন্ধুকে ঢুকাও, দরিয়াতে ভাসাও। কথা বলেন ঠিক কিনা? মুসার সিন্ধুকে কি মুসার নাম লিখে দিয়েছিল না মুসার নাম গোপন করেছিল? কথা কয় না। এই যুবক ভাইরা কও তো, মুসার নাম কি লিখে দিয়েছিল না মুসাকে গোপন করেছিল? গোপন করেছিল। কারণ ফেরাউন পাইকারি হারে বাচ্চা জবাই করতেছে, 1-2 জন নয় 80,000 বাচ্চা জবাই করেছে। আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে বাঁচানোর জন্য মুসার মাকে রাত্রিবেলায় ইলহাম করলেন। শুনতেছেন? ও মুসার মা, এই মুসা শিশু বাচ্চা, তাকে যদি বাঁচাতে হয় একটা সিন্দুক বানাতে হবে। সকালবেলা মিস্ত্রি এসে ডাক দেয়, মিস্ত্রি লাগবো গো আম্মা, মিস্ত্রি। আচ্ছা বলেন তো, মিস্ত্রি কি মাদের লাগে না বাবাদের লাগে? কথা কয় না। কাদের লাগে? এই মিস্ত্রি এসে ডাক দিচ্ছে, মিস্ত্রি লাগবো গো আম্মা, মিস্ত্রি। মুসার মা বের হয়ে আসে পর্দার আড়াল থেকে বলতেছে, ও মিস্ত্রি, তুমি কিসের মিস্ত্রি? কয় ছোট ছোট বাচ্চাদেরকে বাক্সের মধ্যে ঢুকায়া দরিয়ায় বাসা দিতে পারে এরকম সিন্ধুক আমি সুন্দর বানাতে পারি। সুবহানাল্লাহ কবেন না? মুসার মা মনে মনে কয়, এই তো আমার গোপন কথাই তো বলছে, আমি তো রাত্রে এইটাই চিন্তা ভাবনা করছি। সিন্ধুক বানালো, বললো যে সিন্ধুক বানাবো, তোমার আমার এই টোপলার মধ্যে যে যা কিছু আছে এগুলো একটু ধারালো করা লাগবে, একটু পানি নিয়ে আসো। পানি আনতে গিয়ে পানি নিয়ে এসে দেখে যে সিন্ধুক হয়ে গেছে। কয় মুসার মা লাগবে না। কিছু দূর পরে টাকা নেয় না, সিন্ধুক দিয়ে চলে যাচ্ছে। মুসার মা ডাক দেও, মিস্ত্রি কি নাম তোমার? টাকা নিয়ে যাও, তোমার মজুরি নিয়ে যাও। মিস্ত্রি কোনো কথা বলে না, দৌড়ায়। যখন আড়ালো হয়ে যাবে মুসার মা ডাক দেয়, এই বিপদের সময় আমার এত বড় উপকার তুমি করলা, অন্তত পক্ষে তোমার নামটা আমাকে বলে যাও, মাঝে মাঝে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। এই কাঠ মিস্ত্রি বলো, মুসার মা আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল। সিন্ধুক বানায়া দিল, সিন্ধুকে ভরা ফেলা দিল। এই উপমহাদেশের সবচাইতে বেশি যিনি আরবি জানেন, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ, নাদওয়াতুল উলামা লখনউ আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তিনি তার কিতাবে লেখেন, পরন্ত বিকালের সূর্য আর সমুদ্রের ঢেউ যেন মুসার সিন্ধুককে চুমা দিতে 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 ফেরাউনের রাজপ্রাসাদের দিকে নিয়ে যাচ্ছে। বলি সুবহানাল্লাহ। ফেরাউন আসিয়ার সাথে গল্প করতেছিলেন, ওই সময় হঠাৎ করে সিন্ধুক সামনে চলে আসলো। হ্যাঁ, আসিয়া ডাক দিলেন, ফারাও এদিকে তাকাও, এই যে কত সুন্দর একটা সিন্ধুক দেখা যায়। ফেরাউন তখন ডাক দিল, ডিবি হারুন কোথায়? আরে আবার হারুন খুঁজেন না, আরে হারুনের নাম বললে আপনারা বুঝবেন ভালো। আর এই ডিবি হারুন কোথায়? দেখো তো এটা কি, এটা কত কেজি বোমা? সেই কোটালে পাড়ার ৭৬ কেজি বোমা নাকি ১০০ কেজি বোমা? ডিবি হারুন কয়, এটা তো আমার কাজ না, এটা বোমা বিশেষজ্ঞদের কাজ। কয় এতদিন বেতন লিছিস তুই, আবার এটা ফেলে চলে যাবি? খোল, মল্লি তুই আগে মর। এতদিন বেতন লিছিস আবার ফেলে চলে যাবি? খুলবে, কান লাগালো, দেখি কান্নার আওয়াজ পাওয়া যায়। বলি সুবহানাল্লাহ। খুলে দিল, খোলার পরে দেখা গেল বোমাও নয় আর অন্য কোনো কিচ্ছুই নয়, সুন্দর, সবচাইতে ফুটফুটে সুন্দর একটা বাচ্চা। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম সেখানে লেখা ছিল না নাম গোপন ছিল? কথা কয় না। ফেরাউন কে আসিয়া, এই তো মুসা। চোরের মন, কথা কয় না, চোরের মন। এই খারাপ লাগতেছে নাকি? মোনাজাত করে দেই। চোরের মন। আসিয়া গেল, হাত বাড়িয়ে দিল, ডানা মেলে আসিয়ার কোলে উঠে আসলো। সারা জীবনের দাম্পত্য জীবনের যা যন্ত্রণা ছিল মুসাকে কোলে নেওয়ার সাথে সাথে সব ভুলে গেল। বলি সুবহানাল্লাহ। বলল যে দেখো এর ভিতরে কিন্তু তুমি যে বলতেছো এটা মুসা, কেমনে হবে মুসা? এই কাঠটা দেখো না, তোমার দেশের কোনো কাঠ না,
এটা সেগুন কাঠ না, এটা অন্য কোনো কাঠ না। দেখো তো এই কাঠ তো তোমার দেশের কোনো গাছেই না, এটা অন্য দেশের মানুষ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মুসার মা মন খারাপ করিও না, মুসাকে দরিয়ায় ফেলে দাও, আমি আল্লাহ তাআলা মুসাকে আবার তোমার কোলে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। এরপরে বলল দেখো এটা তো তোমার দেশের কোনো কাঠ না, এটা মুসা না, তবে আমাদের তো ছেলে সন্তান নেই, এটাকে লালন পালন করি। বলি সুবহানাল্লাহ। সেই সময় চিরুনি অভিযান চলছিল মুসাকে হত্যা করার জন্য। চিরুনি অভিযান বোঝেন? উকুন কাম রাখবে ডান পাশে, চিরুনি দিবে বাম পাশে, খুন হবে রাজশাহী, গ্রেফতার হবে ঢাকায়। একে বলে চিরুনি অভিযান, বোঝেন না? চিরুনি অভিযান চলছিল। মা বোনদের দান 190 টাকা। বলি মারহাবা। পুরুষরা মা বোনদের দ্বিগুণ। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে পুরুষরা কত দিবে এবার? 400, তাই না? 400। এবার আপনাদের ভিতর থেকে 400 টাকা উঠে আসবে না? এই কথা কয় না রে, খালি ওয়াজ করেন, ওয়াজ শুনবো, কথা বলে না। আল্লাহ তাআলা মা বোনদের এই ছোট ছোট দানগুলোকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরো করে দাও। কোন মা বোন কোন নিয়তে দান করেছে আল্লাহ আমি জানি না, তুমি ভালো করে জানো। আল্লাহ তাআলা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, বান্দার অন্তরে কি খবর রাখে এটা তুমি জানো। আল্লাহ এই মা বোনদের দানকে কবুল করে নাও। আল্লাহ তাআলা সন্তান না থাকলে সন্তান দান করে দাও, বিপদ আপদ থাকলে উদ্ধার করে দাও, অসুস্থ থাকলে শেফায়ে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ তাআলা সকলের ব্রেন ভালো করে দাও। মোহাম্মদ আলী 1 মন ধান আল্লাহ বাড়াইয়া দিও তার মান এবং সম্মান, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ করিও দান। মুক্তা মিয়া 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল করে নাও। আচ্ছা খালি কি সিমেন্ট দিবেন? আমি শুনেছি জায়গাটাও দেওয়া নাই। জায়গা দেওয়া লাগবে না? জায়গা দেওয়া লাগবে না? জায়গা লাগবে না আপনাদের? কথা কয় না এবার। জায়গা লাগবে না? মাদ্রাসার জন্য জায়গা লাগবে না? এই জায়গার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, মেহেরবানি করে একটু জায়গা দিবেন। আমি প্রাণ খুলে আপনার জন্য দোয়া করব। এই টাকা পয়সা জমি দামি গহনা কোনো কিছুই যাবে না। আপনি যেটা ইসলামের জন্য রেখে যাবেন কিয়ামত পর্যন্ত তার সওয়াব আপনি পেতে থাকবেন। বলি সুবহানাল্লাহ। ফজলু 300 টাকা 1 মন ধান আল্লাহ বাড়াইয়া দিও তার মান এবং সম্মান। আল্লাহ ফসলের মধ্যে কল্যাণ করিও দান। সবাই বলি আমিন। তোতা ভাইয়ের স্ত্রী আল্লাহ 50 টাকা 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল করে নাও। বোন আমার অসুস্থ আল্লাহ শেফায়ে কামিলা দান করে দাও। রব্বুল আলামিন সকল অশান্তিগুলো দূর করে দিয়া আল্লাহ রোগগুলো থেকে মুক্তি দান করে দাও। বলে আমিন। 1 বস্তা সিমেন্ট রড 2 ভাই হাসান হোসেন এর জন্য দোয়া চায়। হাসান হোসেন দেশে নাই না বিদেশে? মারা গেছে। হ্যাঁ, যমজ ভাই ছিল আবার মারা গেছে। আল্লাহ তাআলা হাসান হোসাইনের জন্য 2 ভাই আল্লাহ তাআলা 1 বস্তা সিমেন্ট দিয়ে দোয়া চেয়েছেন। আল্লাহ দানটাকে কবুল করে নাও। আল্লাহ তাআলা তাদের কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন সংসারে উন্নতি দান করে দাও। ইমরান হোসেন নন্দীগাতি নন্দীগোত্রী 1000 টাকা আল্লাহ দানটাকে কবুল করে নাও। মনের নেক মাকসাদ পুরা করে দাও। হীরা মা বাবা এবং ভাবির জন্য দোয়া চায়। আল্লাহ এই দানগুলো কবুল করে নাও। যে নিয়তে দোয়া চেয়েছেন আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও। সবাই বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদলে যাবে দেশটাই আমার, বদলাবে সমাজ। এই সমাজে কায়েম হবে আল কোরআনের রাজ। ঠিক কিনা? এই যুবক ভাইরা, শিবপুরের যুবক ভাইরা, এই শিবপুরকে কোরআনের শিবপুর বানাবো ইনশাআল্লাহ। রাজি না যুবক ভাইরা? রাজি না? বদলে যাবে দেশটাই আমার, বদলাবে সমাজ। এই সমাজে কায়েম হবে আল কোরআনের রাজ। তখন মানুষ শান্তি পাবে, দুঃখ ব্যথা ভুলে যাবে, অনাহারি খাদ্য পাবে, বেকার পাবে কাজ। এই সমাজে কায়েম হবে আল কোরআনের রাজ। ঠিক কিনা? সুতরাং
আমরা কোরআনের জন্য কাজ করব সারা জীবন ইনশাআল্লাহ। তাহলে এই কোরআনের প্রতিষ্ঠান জায়গার দরকার, কথা বলেন ঠিক কি না? আমার উপস্থিত হাজিরিন, মুসা মনে আছে? মুসা মনে আছে? মুসা, এবার হযরতে মুসা, আসিয়া বলল ফারাও ছেলেটাকে দেখতে কেমন? কয় সুন্দর। আল্লাহ তাআলা বলেন কুররাতা আইনুল লি ওয়া লাকা, তুমিও বলেছে সুন্দর, ও বলেছে সুন্দর, দুজনের চক্ষু যেহেতু জোড়ায়, বুঝতে পারলো না আমি গোপনীয় ভাবে কারে ঢুকাইয়া দিয়েছি। মুসার পরিচয় কি প্রকাশ পেয়েছে না গোপন আছে? কথা বলেন। আসিয়া বলল যে বাচ্চা খাবে, কয় কি খাবে? কয় দুধ পান করাতে হবে, ধাত্রী মার দরকার। বললো তাহলে কেমনে পাবো? কয় চিটাগাং বাড়ি তোমার এক তথ্যমন্ত্রী আছে, খাড়া খাড়া চুল, যে হাসান মাহমুদ, হ্যাঁ তাকে বলে দাও ৭১ টেলিভিশনের ফরজানা মিলা আছে, তাকে বলে দিক গোটা দেশের মধ্যে ঢোল পিটাইয়া দিক। বলার সঙ্গে সঙ্গে গোটা দেশের মধ্যে জানিয়ে দেওয়া হলো এই ধাতে এই বাচ্চাকে, শিশু বাচ্চাকে যে দুধ পান করাবে তাকে উন্নত মানের পুরস্কার দেওয়া হবে। সব ধাত্রীরা আসলো, মুসা কারো দুধে মুখ লাগালো না। পিছনে তার বোন মারিয়াম দাঁড়িয়েছিল। মারিয়াম বলল আমি একটা ধাত্রীর সন্ধান দিতে পারি, সেই ধাত্রীর দুধ এই শিশু সন্তান পান করবে। সুবহানাল্লাহ কবেন না? মুসার বোন মুসার পরিচয় গোপন রেখেছিল না বলে দিয়েছিল? গোপন রেখেছিল। চলে আসলো মুসার মা। মুসার মা এসে হাত বাড়ানোর সাথে সাথে ঝাপটি মেরে মুসার মায়ের কোলে চলে গেল, দুধ পান করালেন। আল্লাহ জানালেন মুসার মা দুধ পান করি আসিয়ার কাছে রেখে দাও, আসিয়া তোমার সন্তানকে লালন পালন করবে, তুমি মন খারাপ করো না, তুমি দুধ পান করাবে, তার বিনিময়ে তুমি বেতনও পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ওয়াদাল্লাহিল হক, আমি আল্লাহ তাআলার ওয়াদা সত্য। মুসার মা মন খারাপ করার কোনো বিষয় নাই, কারণ নাই। তোমার মুসাকে গোপনীয়ভাবে পরিচয় গোপন করে, আত্মগোপন করে ফেরাউনের দরবারে প্রবেশ করালাম, নবী পরিচয় দিয়ে আমি প্রকাশ করাবো। বলি সুবহানাল্লাহ। ফেরাউনের রাজপ্রাসাদে যদি মুসা আলাইহিস সালাম আত্মগোপন করে যদি সেখানে ঢুকে নবীর পরিচয়ে যদি প্রকাশ পেতে পারে, আমার দেশের ইসলামী আন্দোলনের ছেলেবেলে ইসলাম রক্ষার স্বার্থে নিজের পরিচয় গোপন করে কেন সমন্বয়কের ভূমিকায় প্রকাশ পেতে পারবে না? কথা বলেন ঠিক কিনা? তুমি আসলে ইসলামের ইতিহাস পড়ো নাই, এজন্য তুমি বোঝো না আত্মগোপন করা ইসলামে জায়েজ। কথা বলেন ঠিক কিনা? গোপন করব। 7 জন যুবক রওনা করলো। রওনা করার সাথে সাথে পিছনে চলে আসলো একটা কুকুর। কি আসলো? কথা কয় না। কি আসলো? কুকুর। শিবপুরের কুকুর, কথা কয় না। এবার এই কুকুরের নাম তাফসিরে এসেছে, কুকুরের নাম হলো কেতমির। কি নাম? কেতমির। এই কুকুর পিছু নিল। এই 7 যুবক কয় যা যা যা। এক বাদশা দাকিয়ানুসের জ্বালাই অস্থির, আবার তুই লেগেছিস পাস, তোকে দেখলে আর এক কুকুর তো হাঙ্গামা শুরু করবে, আমাদেরকে ডিবি হারুন বিপ্লব কুমার বেনজির গ্রেপ্তার করবে। কথা কন ঠিক কি না? খারাপ লাগে? আলোচনা শেষ করে দিই, 1টা বেজে যাচ্ছে। শেষ করে দিই। ওই যে বলতেছে এরপরে 7 জন যুবক বলল, রওনা করেছে, কুকুর পিছু লেগেছে, কুকুরে আঘাত করে, কুকুর রক্তাক্ত হয়ে যায়, কিন্তু পিছু ছাড়ে না। এক পর্যায়ে কুকুরের জবান খুলে গেল। কুকুর বলে, ও যুবকেরা তোমরা শুনে নাও, ভালো করে শোনো, তোমরা আল্লাহকে সিজদা করো, আমি করতে পারি না। তোমরা বাদশার হুকুম যেমন মানতে চাও না, আমারও বাদশার হুকুম ভালো লাগে না। ও যুবকেরা, আমি তো জীবনে আল্লাহকে সিজদা করতে পারি না, তবে চিন্তা করেছি যদি আমাকে নিয়ে যাও, অন্তত পক্ষে তোমাদের 7 জনকে পাহারা দিয়ে আমি আমার বাকি জীবন কাটাইয়া দিব। তাও সুবহানাল্লাহ কইলো না? জোরে কোন সুবহানাল্লাহ। কুকুর বলল,
আমি তো আল্লাহকে সিজদা করতে পারি না, তোমাদেরকে পাহারা দিয়ে দিয়ে আমি জীবনটা কাটিয়ে দিব, আমাদেরকে নিয়ে যাও। কুকুর নিয়ে গেল। কোথায় যাবে? এই যে কাহাফ গুহার ভিতরে তারা আশ্রয় নিল। বলি সুবহানাল্লাহ। পরের দিন বিবি হারুন বেনজির বিপ্লব কুমার তালাশ করতে শুরু করলো। গোটা পৃথিবীর গোটা দেশের কোথাও 7 জনকে খুঁজে পাওয়া গেল না। অবশেষে বুঝতে পারলো তারা এই গুহার ভিতরে তারা আশ্রয় নিয়েছে। এরপরে বাদশাহ দাকিয়ানুস বাহিনী নিয়ে গুহার অভিমুখে যখন রওনা করলো, বাদশাহ দাকিয়ানুস কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন এক কুকুর যে অবস্থায় হা করে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যে কুকুর দেখে এমন ভয় পেয়ে গেল। দাকিয়ানুস মনে মনে চিন্তা করলো, সামনে কুকুর যদি এই অবস্থায় থাকতে পারে, আর একটু পিছনে যা যদি দেখি বাঘ ভাল্লুক দাঁড়ায় আছে, তাহলে সামনেও যেতে পারবো না, পিছনেও আসতে কথা কয় না, পিছনেও আসতে পারবো না। ওই যে পল্লী বিদ্যুতের লাইন যখন কাটতে আসে, তোতা ভাইয়ের মনে থাকার কথা, পল্লী বিদ্যুতের লাইন যখন কাটতে আসে, কিছু কিছু ডেঞ্জারাস মহিলা আছে যারা ঝাড়ু নিয়ে, দা নিয়ে, কাশি নিয়ে ধাওয়া করে। ধাওয়া করার পরে দেখা যায় গাছের উপর উঠে টেলিফোন করে হেড অফিসে, হেডকোয়ার্টারে, স্যার আমাকে বাঁচান। সামনে উঠলেও 2 কোপ, পিছনে নিচে নামলেও 2 কোপ, আমারে বাঁচান। বাদশাহ দাকিয়ানুস দেখলে কুকুর যদি এই অবস্থায় থাকতে পারে ভয়ঙ্কর আকৃতিতে, সামনে যায় যদি দেখি বাঘ ভাল্লুক দাঁড়ায় আছে, সিংহ দাঁড়ায় আছে, তাহলে আমার জীবন নিয়ে ফিরে আসার হবে না। সুতরাং তোদেরকে তো আমি ধরতে পারলাম না, তোদেরকে হাতে যেহেতু ধরতে পারলাম না হাতে, তোদেরকে মারবো আমি ভাতে। এই গুহার মুখ বন্ধ করে দাও। আমার পছন্দের সরকার রাখতে পারলাম না, সুতরাং সব গেট খুলে দিয়ে বাংলাদেশ তলায়া যাও। মেলে কি মেলে না? কথা কয় না। আরে ভাই, আমি কোরআন নিয়ে স্টাডি করি, মানুষ গবেষণা করি সব সময়। কোরআন শুধু কেচ্ছা গল্প বলার জন্য আসে নাই, এ কোরআন এসেছে সময়ের সাথে সম্পৃক্ত। এজন্য আমার মসজিদে মুসল্লির সংখ্যা এই পরিমাণ বেড়ে গেছে। 2 তালা করছে, জায়গা হয় না, এখন বলতে 3 তালা করা লাগবে। তো যাই হোক, তোদেরকে মারতে পারলাম না হাতে, তোদেরকে মারবো ভাতে। এই পুরো গুহাটা লোহা দিয়ে বন্ধ করে দাও। কথায় আছে সরিষার মধ্যেও ভূত থাকে, সরিষার মধ্যেও ভূত থাকে। দাকিয়ানুসের প্রশাসনের ভিতরে 2 জন পুলিশ ছিল, যেই 2 জন পুলিশ গোপনে ঈমান এনেছিল। একজনের নাম তাফসিরে লেখে, একজনের নাম হলো বিদ্রুস, আর একজনের নাম হলো রুনাস। এই 2 পুলিশ কর্মকর্তা এই 7 যুবকের নাম আর কুকুরের নামটি লেখে একটা সিন্দুকের মধ্যে ভরে সেটা মাটির মধ্যে গেড়ে রাখলো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। নবী, আপনার কাছে ওই 7 যুবকের আসহাবে কাহাফের ঘটনা আমি আপনাকে শোনাচ্ছি। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহাফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহু আকবার। তারা যখন গুহার ভিতরে গিয়ে যখন আশ্রয় নিল, এই 7 যুবক আল্লাহর কাছে হাত তুলে বলে দিল, রব্বুল আলামিন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ তাআলা, আমাদের উপর তোমার রহমত বর্ষণ করো। বলি সুবহানাল্লাহ। এমন রহমত আল্লাহ বর্ষণ করলেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা তাদের কর্ণকুহরের মধ্যে এমন ভাবে সিল মেরে দিলাম, তাদেরকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে ঘুম পাড়াইয়া দিলাম, এক ঘুমে তারা 309 বছর পর্যন্ত ঘুমিয়ে থাকলো। 309 বছর পর কি হলো, এই ঘটনা আজকে আর সামনে আগানো যাচ্ছে না।